বিমানবন্দর সচলের মাধ্যমে এখানে আমরা বিভিন্ন ধরনের কলকারখানা, ইন্ডাস্ট্রি, ফ্যাক্টরি গড়ে তুলবো, ইপিজেড গড়ে তুলবো। ঠাকুরগাঁয়ে চিকিৎসা খাতে ভালো সেবা দানের জন্য একটা মেডিকেল কলেজ হাসপাতাল আমরা প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ। আপনারা দেখছেন প্রতিদিনের ভোটের আলাপ। আমি মনোনয়ন পাওয়ার পর থেকে এই পর্যন্ত জনগণের দ্বারে দ্বারে আমি ভোটের ব্যাপারে জনগণের দ্বারস্থ হয়েছি। তো জনগণের কাছ থেকে সর্বোচ্চ সাড়া এবছর, বিশেষ করে স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত যেরকম সাড়া ইতিপূর্বে আর আমরা কখনো দেখতে পাইনি, এই বছর সেই মানের সকল জনগণের কাছ থেকেই ইসলামের পক্ষে ভোট দেওয়ার একটা সাড়া আমরা পাচ্ছি। তো এই জন্য আমি আশাবাদী যে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঠাকুরগাঁও 1 আসনে হাত পাখা মার্কায় জনগণ ভোট দিয়ে জয়যুক্ত করবে। যদি ঠাকুরগাঁও 1 আসনে জনগণ আমাকে জয়যুক্ত করে, তো ঠাকুরগাঁও 1 আসনকে আমার যে চিন্তা চেতনা, যে সর্বপ্রথম ঠাকুরগাঁয়ে আমাদের যে সমস্যাগুলো, তার মধ্যে একটা সমস্যা হলো বেকার যুবকদের একটা বেকার সমস্যা। এই বেকার যুবকদের সমস্যা দূরীকরণে আমার কয়েকটি পদক্ষেপ থাকবে। তার মধ্যে একটা হলো যে আমাদের ঠাকুরগাঁয়ে বিমানবন্দর অচল হওয়ার কারণে আমরা বহিরাগত শিল্পপতি বা বড় ধরনের যারা ব্যবসায়ী, তাদের মাধ্যমে এখানে আমরা কোনো ইন্ডাস্ট্রি, কলকারখানা গড়ে তুলতে পারি না। এজন্য আমরা শুরুতেই বিমানবন্দরটা সচল করার চেষ্টা করব। বিমানবন্দর সচলের মাধ্যমে এখানে আমরা বিভিন্ন ধরনের কলকারখানা, ইন্ডাস্ট্রি, ফ্যাক্টরি গড়ে তুলবো, ইপিজেড গড়ে তুলবো। তো এর মাধ্যমে আমাদের এই ঠাকুরগাঁয়ের বেকার যুবকরা তারা নিজেরা যেমন উদ্যোক্তা হতে পারবে, তাদের কর্মসংস্থান হবে, এর দ্বারা ঠাকুরগাঁয়ের বেকার সমস্যা দূরীভূত হবে। এরপরে আমার যেটা চিন্তা চেতনা, আমাদের ঠাকুরগাঁয়ের কৃষক, এটা হলো কৃষি প্রধান এলাকা। ঠাকুরগাঁয়ের কৃষকরা অদক্ষ। বর্তমান যে আধুনিক প্রযুক্তির মাধ্যমে যে কৃষি আপনার চাষাবাদ হচ্ছে, এই বর্তমান প্রযুক্তির সাথে ঠাকুরগাঁয়ের কৃষকরা তেমন সম্পর্ক রাখে না, তারা এই সম্পর্কে পারদর্শী না। এজন্য ঠাকুরগাঁয়ে একটা কৃষি কলেজের মাধ্যমে এই ঠাকুরগাঁয়ের কৃষকদেরকে বা আধুনিক প্রযুক্তির মাধ্যমে তাদেরকে ভালো মানের কৃষক হিসাবে গড়ে তোলা। আপনার স্বাস্থ্য খাতে আমরা দেখি আমাদের ঠাকুরগাঁয়ের স্বাস্থ্য খাতে বেহাল অবস্থা। 17 লক্ষ মানুষের জন্য একটা শুধুমাত্র মেডিকেল হাসপাতাল, একটা সদর হাসপাতাল বলে, সেখানেও উন্নত মানের কোনো চিকিৎসা নাই। চিকিৎসার জন্য উন্নত মানের যন্ত্রপাতি নাই, পর্যাপ্ত পরিমাণ ডাক্তারের ব্যবস্থা নাই, পর্যাপ্ত পরিমাণ নার্সের ব্যবস্থা নাই। বেডিং যেগুলো আছে এগুলাও দেখা যায় এমন দুরবস্থা, যেখানে একজন স্বাভাবিক বা সুস্থ মনের মানুষ সেটা ব্যবহার করার মতো উপযুক্ত না। তো এই জন্য আমরা ঠাকুরগাঁয়ে একটা মেডিকেল কলেজ প্রতিষ্ঠার আশাবাদী, যে আমরা আমাদেরকে যদি জনগণ এই হাত পাখা মার্কায় বিজয়ী করে, তাহলে ঠাকুরগাঁয়ে চিকিৎসা খাতে ভালো সেবা দানের জন্য একটা মেডিকেল কলেজ হাসপাতাল আমরা প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ।